এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীর অনুপস্থিতিতে বা স্ত্রীকে না জানিয়ে তালাক দিলে সেই তালাকটা হবে কি? ধন্যবাদ। আসলে তালাকের বিষয়টা হলো যে স্ত্রীকে না জানিয়ে তালাক দিবে, কাকে তালাক দিচ্ছে? আসলে তালাকটা কাকে দিচ্ছে? অবশ্যই স্ত্রীকে দিতে। তো তালাকটা তো স্ত্রীকে দিবে, তাহলে তাকে জানতে হবে, তাকে জানাতে হবে যে আমি তোমাকে তালাক দিলাম। না জানে হয় তালাক দিলে তো তালাক হবে না। এখন একটা বিষয় হতে পারে এমন যে সে কাজী অফিসে গিয়ে লিখিত বা আদালতের মাধ্যমে সে লিখিত তালাক দিল, কিন্তু সেটাও স্ত্রীর কাছে পৌঁছতে হবে, তাকে জানাতে হবে, তাহলে তালাকটা কার্যকর হবে। তাছাড়া এমনি হাওয়াতে তালাক দিয়ে দিল বা মনে মনে তালাক দিল, এটা তো আসলে গ্রহণযোগ্য নয়, এই তালাক হবে না। বরং তাকে তালাক দিতে হইলে স্ত্রীকে জানাতে হবে যে আমি তোমাকে তালাক দিলাম, সেটা লিখে হোক, মোবাইলের মাধ্যমে হোক বা সরাসরি হোক, যেভাবে হোক না কেন তাকে জানাতে হবে। কারণ তালাক তো দুইজনের মধ্যের ব্যাপার, বিবাহ যেমন দুইজনের মধ্যের ব্যাপার, তালাক ওরকম। সুতরাং সেটা তাকে জানতে হবে, জানাতে হবে। আর তালাকের পরের যে বিধানটুকু যে এতদিন স্বামীর অধীনস্থ থাকবে বা প্রথম তালাকের পরবর্তী সময়, এটা যেদিন থেকে জানবে তারপর থেকে শুরু হবে। তারপর থেকে শুরু হবে। ইদ্দতের বিষয়টা হলো জানার পর থেকে, অর্থাৎ তালাক যেদিন থেকে হবে তারপর থেকে ইদ্দত শুরু। বিয়ের মোহরানা কি পরে দেয়া যায়? যদি কারো নগদ দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে বাকিতেও বিবাহ করা যায় মহারণা নির্ধারণ করে, যেটা পরবর্তীতে আদায় করা যাবে। কিন্তু এই মহারণা পরবর্তীতে আদায় করবে এই নিয়ত করে কেউ মহারণা নির্ধারণ করলো, কিন্তু সে যদি সেটা আদায় না করে তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া জানি, সে হচ্ছে ব্যভিচারী। অর্থাৎ মহারণা সে নির্ধারণ করলো কিন্তু তার মনে মনে নিয়ত আছে সে আদায় করবে না, তাহলে এটা হলো ব্যভিচার হয়ে যাবে। সেজন্য পরিশোধ করার তার নিয়ত থাকতে হবে। সে যদি এট এ টাইম এই সময় পরিশোধ করতে না পারে পরবর্তীতে আদায় করবে, সমস্যা নেই, কিন্তু এটা যেন ধোঁকাবাজি না হয় যে সে আর দিবে না, এই ধরনের কিছু অন্তরে থাকলে সেটা হবে না। তবে সবচাইতে উত্তম হচ্ছে সাথে সাথে দিয়ে। দাড়ি ছাঁটা যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের সবার জন্য অনুসরণীয়, এবং এই জীবন আদর্শের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন দাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসসু শারিফ ওয়াফুল লাহা, মোস খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। তাহলে দাড়ি ছেড়ে দেওয়াটাই হলো বিধান, কারণ এটা সুন্নাত। সুন্নাত যেভাবে রাসূল আমল করেছেন আমাদেরকে সেইভাবে আমল করতে হবে। এটা সুন্নাতে মুআক্কাদা। তাহলে গুরুত্বপূর্ণ সুন্নাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেইভাবেই করাটা হলো জরুরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কিন্তু কখনো ছাটেন নাই, কাটেন নাই, এবং সাহাবায়ে কেরামও দাড়ি কাটাছেটা করেন না। আর তার নির্দেশ হচ্ছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, তাহলে আমাদেরকে দাড়িকে ছেড়ে দিতে হবে, এটাই হলো সুন্নাত। কারণ দাড়ি যেমন রাখা সুন্নাতে মুআক্কাদা, ঠিক তেমনি দাড়িকে তার অবস্থায় ছেড়ে দেওয়া এইটা হোক সুন্নাত। সুতরাং আমাদেরকে দাড়ি কাটাছাটা এটা করা যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে আর কি রাসূলের এই সুন্নাহ মোতাবেক নিজেদের শরীরকে নিয়ন্ত্রিত করা এবং সুসজ্জিত করা। এক বোন প্রশ্ন করেছেন যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের বেপর্দা ছবি দিতে দেখি, এসব ছবি দেখলে কি মেয়েদেরও গুনাহ হবে? একটি মেয়ের সামনে আরেকটি মেয়ের পর্দার বিধান কি? ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পর্দা করা আসলে নারী পুরুষ সবার জন্যই কিন্তু জরুরি, ফরজ। এটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে আগে পুরুষদের বলেছেন আর 31 নম্বর আয়াতে কি নারীদেরকে বলেছেন। মুমিনা পুরুষদেরকে আগে বলেছেন কিন্তু তোমরা তোমাদের চক্ষু অবনমিত রাখো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন যে তোমরা তোমাদের চোখগুলিকে অবনমিত রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা সৌন্দর্য প্রদর্শন করে চলো না, এইভাবে বিভিন্ন বিধান আল্লাহ বলেছেন। তো সেখানে একজন নারী বেপর্দা যদি তার মানে যে অঙ্গগুলি তাকে ঢেকে রাখা উচিত এগুলি ঢেকে না রেখে এইসব ছবি যদি অশ্লীল ছবি প্রকাশ করে, তাহলে যেমন ভাবে পুরুষের মনে একটা অসুয়াশা তৈরি হতে পারে বা এর মোহ তৈরি করতে পারে, ঠিক একইভাবে নারীদের মধ্যেও এর খারাপ প্রভাব পড়তে পারে। কারণ আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে এখন যে জিনিসটা দেখা যায় বিভিন্ন দেশে আইন সিদ্ধ হয়েছে সেটা হলো সমকামিতা। একজন নারী যদি আর এক নারীকে দেখার মাধ্যমে যদি সে উত্তেজিত নাই হতো তাহলে কিন্তু এটা করতে পারতো না, এই সমকামিতা এটা চলতো না। তাহলে বোঝা যায় যে একে অপরের শরীরের প্রতি অবশ্যই একটা আকর্ষণ আছে,
যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন পুরুষকে একই বিছানায় কম্বলের নিচে একই চাদরের নিচে ঘুমাতে নিষেধ করেছেন। একইভাবে দুইজন যুবতী মহিলাকেও একই কাপড়ের নিচে একই চাদরের নিচে বা একই ল্যাপের নিচে ঘুমানো নিষেধ, একই নিষেধাজ্ঞার আওতায়। এটা এই কারণে যে বিভিন্ন সমস্যা হতে পারে, তার শারীরিক স্পর্শ বা এইসব কারণে দেখা যায় সমস্যা ঘটে যেতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্য পুরুষ যেমন এই পর্দা করবে, অর্থাৎ অপরিচিতা নারীদের স্ত্রী এবং নিজেদের দাস দাসী ব্যতীত, এখন তো দাস দাসী নাই, নিজের স্ত্রী ব্যতীত কাছে নিজের ইজ্জত আবরু যেমন ঢেকে রাখবে, ঠিক তেমনি ভাবে একজন নারীও তার স্বামীকে বাদ দিয়ে অন্যদের কাছে তার যেগুলি গোপনীয় অঙ্গ এগুলো অবশ্যই সে ঢেকে রাখবে। মাহরামের কাছে কতটুকু খোলা যাবে, যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায়, মুখমণ্ডল, হাতের কবজি পর্যন্ত বা আরো কিছু যেটা কাজ করতে গিয়ে হঠাৎ করে প্রকাশিত হয়ে যায়। এছাড়া অন্যান্য অঙ্গগুলি তাকে অবশ্যই ঢেকে রাখা উচিত। ঠিক একইভাবে একজন নারীর কাছেও তার এগুলি প্রকাশ করা উচিত নয়। এই জন্য যে যদি সে বিবাহিত হয় তাহলে এই মহিলা কোন মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে সে গিয়ে তার স্বামীর কাছে বলবে, আর তার স্বামী এটাকে অনুভব করবে, সে এটাকে কল্পনা করবে। এই জন্য কোনো মেয়ের কাছেও তার গোপনীয় অঙ্গটা ওইভাবে প্রকাশ করা নিষেধ। একজন মেয়ে আরেকজন মেয়ের সামনে হলেও পর্দা করবে, পর্দা করবে মানে যেটা তার গোপনীয় অঙ্গ সেটা প্রকাশ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের মহিলাগণ বা আমাদের মা বোনেরাও এই বিষয়ে আরো বেশি সজাগ হবেন এবং তারা সাবধান থাকবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 এর অধিকবার যে ইস্তেগফার পাঠ করতেন সেটা কোন ইস্তেগফার, অর্থাৎ কোন দোয়াটা, সেটা জানতে চাইছেন। ধন্যবাদ। যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি, তো সেই হাদিসে শুধু অতটুকুই আছে। সেখানে ইস্তেগফার কোনটা সেটা কিন্তু আল্লাহ রাসূল বলেননি, কোনটা পড়তেন সেটা কিন্তু স্পষ্ট বলা নেই। তবে অন্যান্য হাদিসে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে বলেছেন, যে দোয়া শিখিয়েছেন সেটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে যেহেতু আল্লাহ রাসূল এটা শিখিয়েছেন, আমরা ধরে নেব যে হয়তো রাসূল এটাই পড়তেন। আচ্ছা, জি ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর। আরেক ভাই প্রশ্ন করেছেন, একাকী ঘরের ভেতরে হাফ প্যান্ট পরে ঘুমানো যাবে কি? একাকী ঘর এবং উনি একাই। ধন্যবাদ। আসলে পুরুষের সতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। জি। তো একান্ত বাধ্যগত অবস্থা না হলে এই হাফ প্যান্ট পরা বা এই সতরটাকে খুলে থাকাটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমরা আমাদের দাসী ব্যতীত বা স্ত্রীদের ব্যতীত অন্য সময় আমরা কতটুকু আমাদের সতর ঢেকে রাখতে পারি? সেখানে কি আমরা, বা বিশেষ করে গোসলের সময় সেখানে কি আমরা মানে আমাদের সতর খুলে আমরা গোসল করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের আল্লাহকে বেশি লজ্জা করা বা তার থেকে বেশি শরম করাটা তোমাদের জন্য জরুরি। যদিও গোসলখানার চার দেওয়ালের ভিতরে বস্ত্রহীন অবস্থায় গোসল করা বৈধ, কিন্তু একজন মুমিনের জন্য তাকওয়ার দাবি হচ্ছে যে তিনি ওখানেও আল্লাহকে লজ্জা করে তিনি তার মানে সাধ্যমতো সতরটা ঢেকে রাখবেন। সুতরাং যেহেতু ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলখানায়ও একজন মুসলমানকে তিনি আল্লাহ থেকে লজ্জা করার জন্য বলেছেন, তো সেখানে একজন মানুষ যদি একাকী ঘরে থাকে সেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাহলে সেখানেও তার লজ্জা করে আল্লাহকে লজ্জা করে অন্তত তার সতরটাকে আবৃত রাখা উচিত। একান্ত বাধ্যগত অবস্থা না হলে তাহলে তার ঢেকে রাখা উচিত। বাধ্যগত অবস্থা কাজ করছে, কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো এমন কোনো কাজ করছে যেখানে পোশাক পরিচ্ছদ পড়ে যেতে পারে, যেমন যারা ওয়েল্ডিং এর কাজ করে, তাহলে তার যতটুকু সামলিয়ে রাখা উচিত ততটুকু সে ইয়া করে রাখবে। এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো কাজ, কাদার মধ্যে দিয়ে হাঁটছে, তো সেখানে যদি প্যান্ট বা পাজামা যদি সে হাঁটুর নিচে নামিয়ে রেখে হাঁটতেই থাকে তাহলে তো পা আটকে যাবে, হোঁচট খাবে, মানে এটা মানে অসম্ভব হয়ে যাবে জিনিসটা। তো এই ধরনের বাধ্যগত অবস্থায় তাকে যতটুকু প্রয়োজন ততটুকু সে তুলে দিতে পারে।
অনেকে আমরা গ্রামীণ সমাজে দেখি কৃষক পরিবারে যারা বেশিরভাগই লুঙ্গি পরে থাকেন, তারা অনেক সময় গাছে ওঠার সময় কাছা মেরে আসলে ওঠেন। এই ক্ষেত্রে কেমন হবে ব্যাপারটা? এই ক্ষেত্রে আমরা যেটা পরামর্শ দেবো সেটা হলো, উচিত হলো যে তার একটা ফুল প্যান্ট পরে অথবা 3/4 একটা প্যান্ট পরে, যেটা হাঁটুর নিচ পর্যন্ত থাকে, জি এরকম পরে যদি গাছে ওঠে, তাহলে লুঙ্গি তো অনেক সময় খুলেও যেতে পারে, তাই না? যদিও এটা আমাদের একটা মানে কি বলবো যে আমরা একটা স্বাচ্ছন্দ্য বোধ করি লুঙ্গি পরে, কিন্তু তারপরেও এই ধরনের পরিবেশে একজন মানুষ গাছে উঠলো, সে হয়তো লুঙ্গিটাকে কাঁচা মেরে উঠলো, হতে পারে কাঁচাটা খুলে গেল, তাহলে তার সতরটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেক্ষেত্রে সে যদি একটা ফুল প্যান্ট পরে অথবা 3/4 একটা প্যান্ট পরে, তাহলে কিন্তু এই সম্ভাবনা তার কখনো থাকবে না, তাই না? এবং তার সতরটা ওঠে, এবং এটা কিন্তু লজ্জা স্থান ঢাকা বা এটা ইজ্জত আবরুটাকে ঢেকে রাখার ক্ষেত্রে অনেকটাই নিরাপদ। তো সেজন্য আমরা বলবো যে লুঙ্গিকে কাঁচা মেরে এভাবে কাজ না করে, যেখানে এইরকম প্রয়োজন হবে সেখানে 3/4 প্যান্ট পরলে অন্তত হাঁটু পর্যন্ত ঠিক থাকলো, বাকি সে কাজ করুক, সমস্যা নেই, ওই কাজটা হয়ে যাবে। তো সেজন্য যতটুকু পারা যায়, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। তো আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু আল্লাহকে ভয় করে আমি চেষ্টা করব যে আমাদের কাজ করে নেওয়া, বা যে কাজটা আমি করছি সেই কাজটা যাতে আমার হয়ে যায় সেটা করার। জি মুহতারাম, জাযাকাল্লাহু খাইর, অসংখ্য ধন্যবাদ। আরেক ভাই প্রশ্ন করেছেন ইসলামী বিষয়ে। তিনি বলছেন যে ইসলামী বই লিখে বিক্রয় করে লভ্যাংশ গ্রহণ করা যাবে কি? আসলে বই লিখে লভ্যাংশ গ্রহণ করা অবশ্যই যাবে, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক মহিলা সাহাবী আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল, যদি আপনার আমার প্রয়োজন থাকে তাহলে আপনি আমাকে বিবাহ করতে পারেন। আল্লাহ রাসূল তার আপাদমস্তক একবার দেখে তিনি মাথা নিচু করে রাখলেন। তো মহিলা মনে করলেন যে পছন্দ মানে রাসূলের প্রয়োজন নেই। পাশ থেকে এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে ওকে আমার সাথে বিবাহ দিন। তো রাসূল বললেন যে তুমি ওকে কিছু মোহরানা দাও। বলছে আল্লাহ রাসূল, আমার কিছুই নেই। তো বললো, যাও বাড়িতে ফিরে দেখে আসো যে তোমার কিছু আছে কিনা। সে বাড়ি থেকে ঘুরে ফিরে এসে বললো যে আল্লাহ রাসূল, আমার কিছুই নেই। তিনি বললেন যে তোমার কোনো কিছু একটা দেওয়ার মতো আছে কিনা? তো বললো যে আমার একটা লুঙ্গি আছে, অর্ধেক তাকে দিতে পারি। তো বললো যে একটা লুঙ্গি তুমি অর্ধেক আর সে অর্ধেক হলে কি করে, কার কোনো কাজে লাগবে, কি কখন পড়বে? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কি কোরআনের কোন অংশ জানো? সাহাবী বললেন যে হ্যাঁ জানি। রাসূল বললেন যে ঠিক আছে, তাহলে তুমি একে এই কোরআনের এই সূরাগুলি তাকে শেখাবে, আর এটাই হলো তোমার মহারণা। তাহলে বোঝা যায় যে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে অর্থ এগুলি গ্রহণ করা যায়। তো যেহেতু কোরআন শিক্ষাটা যদি মহারণা হতে পারে, তাহলে অবশ্যই কোরআন শিক্ষার মাধ্যমে অর্থ গ্রহণ করা যেতে পারে। তো যদি কোরআন শিক্ষার মাধ্যমে অর্থ গ্রহণ করা যায়, তাহলে ঠিক একইভাবে ইসলামী বই পুস্তক লিখে সেখান থেকে উদ্দেশ্য তার অবশ্যই থাকতে হবে যে মানুষের আমল আকীদা সংশোধন বা দ্বীনের খেদমত। এরপরে সে ওখানে যে কিছু বই তো আর এমনিতে ছাপা হয় না, সেখানে তো কিছু অর্থ ইনভেস্ট করতে হয়। জি, এবং অনেক পেশাজীবী সেখানে আছে, অর্থ ইনভেস্ট করতে হয়, সেখানে অনেক শ্রম দিতে হয়, সেখানে অনেক কিছু কাজ থাকে। জি, তো শুধু লেখাটাই তো আর মানুষের কাছে এমনি দেওয়া যায় না, সেটা তাহলে হাতে লিখে দিতে হবে। কিন্তু ওটাকে প্রিন্ট করতে হলে কিছু অর্থ দিতে হয়, তার কিছু শ্রম দিতে হয়, কিছু কষ্ট করতে হয়। এই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু একটা কাজ, একটা বই, একটা ছোট পুস্তিকা হলেও সেটা কিন্তু ওইভাবে তৈরি হয়। সুতরাং সেখানে শুধুমাত্র কোরআনের আয়াত বা কোরআনের হাদিস কিন্তু লিখে দেওয়া যায় না, অনেক কিছু কাজ থাকে। তো সেই হিসাবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষাটাকে তার মহারণা নির্ধারণ করলেন, তো সেভাবে ইসলামী বই পুস্তক ওভাবে লিখে সেখান থেকে লভ্যাংশ গ্রহণ করা। জি, জাযাকাল্লাহু খাইর মুহতারাম। এক ভাই প্রশ্ন করছেন এবং তার জানার খুব আগ্রহ, তিনি কয়েকবার এই প্রশ্নটা করেছেন। তিনি বলছেন যে আহলে হাদিস না করলে কি মুসলিম হওয়া যায়? ধন্যবাদ। আসলে মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি আনুগত্যশীল, কোরআন এবং হাদিসের অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধের যিনি অনুসরণ করেন তিনি হচ্ছেন মুসলিম। আর যিনি কোরআন হাদিস মেনে চলেন, কোরআন হাদিসের অনুসরণ করেন, তিনি হচ্ছেন আহলে হাদিস। দুইটা শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। শব্দগত পার্থক্য থাকলেও এর অর্থগত কোনো পার্থক্য নেই, কারণ যিনি মুসলমান তিনি কিন্তু কোরআন হাদিসকে মেনে চলেন, আর যিনি কোরআন হাদিস মেনে চলেন তিনি তো আহলে হাদিস। সুতরাং প্রত্যেক মুসলমান, প্রকৃত মুসলমান যিনি, তাকে কোরআন হাদিস মেনে চলতে হবে।
এই অর্থে আমরা বলতে পারি যে আহলে হাদিস যিনি, অর্থাৎ কোরআন হাদিসের যিনি অনুসারী, তিনি কিন্তু মুসলমান। তবে প্রত্যেক মুসলমান কিন্তু আহলে হাদিস নয়। এটা একটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস শব্দের হচ্ছে কোরআন, অর্থ হচ্ছে কোরআন হাদিসের অনুসারী, যিনি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে নিঃশর্তভাবে মেনে চলেন, তিনি হচ্ছেন আহলে হাদিস। আর এটার নামই তো মুসলমান, তাই না? এখন যদি কোনো মানুষ, কোনো মুসলমান যদি সে এই কোরআন হাদিসের আদেশ নিষেধকে তার সার্বিক জীবনে মেনে না চলে, তাহলে সে প্রকৃত মুসলমান হবে না, তাহলে সে আহলে হাদিস হবে না। সুতরাং প্রত্যেক আহলে হাদিস মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান আহলে হাদিস নয়। শিয়া, কাদিয়ানি, মুরজিয়া, জাবরিয়া, মুজাদ্দিদিয়া, এই ধরনের যত বাতিল ফিরকা আছে সবাই মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান নয়। সুতরাং এদের থেকে আলাদা করার জন্য, আলাদা বোঝানোর জন্যই কিন্তু আহলে হাদিস শব্দটা ব্যবহার করার প্রয়োজন পড়ে। তবে আমরা যখন খুব বৃহত্তর ক্ষেত্রে থাকবো, তখন আমরা অবশ্যই আমাদের ধর্মকে ইসলাম হিসেবে বা মুসলিম হিসেবে মুসলমান বলবো। আমরা যখন দেখো বিভিন্ন ধর্মের লোকজন সেখানে আছে, তো সেখানে আমি আমার পরিচয় দিতে গেলে অবশ্যই মুসলমান বলবো, সেখানে আহলে হাদিস। কিন্তু যেখানে আমরা মুসলমানরা আছি, বিভিন্ন উপদলে বিভক্ত মতাদর্শের মুসলমান আছে, সেখানে আমরা আহলে হাদিস হিসেবে পরিচয় দিব, এটাই উচিত। জি মুহতারাম, আমরা আসলে এই বিষয়টায় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি। আশা করব আমাদের অসংখ্য প্রশ্ন থাকলে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অসংখ্য বই পুস্তিকা আছে, মাসিক আত্মাহারিকে নিয়মিত আমাদের মাসিক পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়ে আসছে। সেখানে সম্মানিত দর্শক, আপনি আমাদের এই লেখাগুলো পড়তে পারেন এবং আশা করা যায় ইনশাআল্লাহ আপনার এই লেখাগুলো থেকে আপনার অনেক প্রশ্নগুলোর উত্তর মিলবে এবং এই বিষয়ে সুস্পষ্ট ধারণা মিলবে। জি মুহতারাম, অসংখ্য ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করছেন যে প্রস্রাবের পরেও পানি ও টিস্যু ব্যবহার করার পরে কিছু ফোঁটা পরিমাণ প্রস্রাব যদি কাপড়ে লেগে থাকে, তাহলে সেই কাপড়টা পরিষ্কার করার বা পাক করার নিয়ম কি? ধন্যবাদ। কাপড়ে লেগে গেলে ওই কাপড়টা ধুয়ে ফেলতে হবে। পবিত্র করার একটাই উপায়, ধুয়ে ফেলতে হবে। আর যদি ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে কাপড়টা পরিবর্তন করতে হবে, পরে তাকে সালাতে দেয়। এখন পানির ছিটা দেওয়া এরকম কিছু অল্প স্বল্প প্রস্রাব যখন লেগে যাবে, সে বুঝতে পারছে যে এখানে লেগে গেছে, তখন তো আর এটা পানির ছিটা দিলে পবিত্র হবে না। আচ্ছা, পানির ছিটাটা দেওয়া এই জন্য যে আমরা পেশাব করছি, অজানা বশত যদি একটু লেগে যায় বা ছিটে আসে, তাহলে আমি পানির ছিটাটা দিলাম যাতে আমার এই সন্দেহটা দূর হয়ে যায়, ওটা যাতে না থাকে। কিন্তু একবার যখন আমি নিশ্চিতভাবে জানছি যে আমার পেশাবের ফোঁটা লেগে গেছে, তখন তো সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, দিতে হবে, সেটা পানির ছিটা দিলে হবে। জি, চেষ্টা করতে হবে ধুয়ে ফেলা, নয়তো কাপড় পরিষ্কার করা। জি, অসংখ্য ধন্যবাদ মুহতারাম। জি, এক ভাই প্রশ্ন করেছেন, ইয়াজিদ বেঁচে থাকা অবস্থায় কেন উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচার করেননি? ধন্যবাদ। এটা একটা রাজনৈতিক ব্যাপার। আচ্ছা, এমন অনেক বিষয় আছে যে দেখা যাচ্ছে সে জানতে পারছে যে এই লোকটা অপরাধী, কিন্তু তাকে শাস্তি দেওয়া সম্ভব হয় না অনেক সময়। বর্তমান সময়ের কথাই আমরা বলি, তাই না? এই যে ৭৫ সালের যে ঘটনা আমাদের দেশে ঘটেছে, এখনকার ক্ষমতাসীন সরকার বা আমরা বলি না, আমি বলি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু জানে যে আমার বাপের হত্যাকারী অমুকে, কিন্তু তার বিচার কি করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু অনেকেই কিন্তু তাদের দলের সাথে মিশে আছে, কিন্তু তার বিচার করতে পারেন না। যদি অন্যদেরকে তারা হয়তো দেখা গেছে অন্যদেরকে তারা যুদ্ধ অপরাধী বলে বা বিভিন্ন কারণে তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে কিন্তু উনি আজকেও তার কিছু করতে পারেননি। একই কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ রাহিমাহুল্লাহ আমরা বলবো যে তিনি হয়তো এই সময় এই কারণে, এই ধরনের বাধ্যগত কোনো কারণে করতে পারেননি। কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কাজটা করেছিল, ইয়াজিদ তিনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন যে আল্লাহ আমার কি হবে, উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কাজটা করলো, আল্লাহ আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, এবং সে কান্নাকাটি করতে দিত। এমনকি যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কর্তৃত মস্তক যখন তার কাছে উপস্থিত করা হয়, তখন তিনি এই কথা বলেছিলেন যে উবাইদুল্লাহ বিন জিয়াদের যদি হোসাইনের সাথে কোনো রক্তের সম্পর্ক থাকতো, তাহলে নিশ্চয়ই এই কাজ করতে পারতো না যেটা আমার আছে। সুতরাং ইয়াজিদ সে সময় ক্ষমতাসীন হলেও তার পক্ষে সম্ভব হয়নি এসব রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে। সেটা হতে পারে, জি, মানে অনেক সময় হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কাজটা করতে গেলে দেশের মধ্যে একটা গন্ডগোল লেগে যাবে, একটা বিশৃঙ্খলা
তৈরি হয়ে যাবে। জি। সুতরাং এইসব বিভিন্ন কারণে তিনি এটা করতে পারেন। আমাদেরকে উচিত হবে আসলে ইসলামী ইতিহাসের এই বিষয়গুলোকে যেভাবে আছে আসলে সেভাবেই মেনে নিয়ে চলা। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান দুমাতুল রাদিয়াল্লাহু আনহু জান্দাব হত্যার যে ঘটনাটা ঘটনাটা উনি তো চেয়েছিলেন বিচার করতে, কিন্তু দেখেন রাজনৈতিক পরিবেশটা এমন হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত কিন্তু খেলাফতের আসন থেকে উনি ওনাকে চলে যেতে হলো, তাই না? দুঃখজনক মীমাংসা বা সালিশ করতে হয়েছে ইতিহাসে। তো সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু ইচ্ছে এটা ছিল না যে তিনি হুসাইনের হত্যার বিচার করবেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহু, জি, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার করবেন না, এটা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু চাননি, অবশ্যই করতে চেয়েছেন। তিনি চেয়েছিলেন যে বিচারটা করবেন, কিন্তু তাকে তো পরিবেশটা পরিস্থিতি যখন স্থিতিশীল হবে, যখন এই দাঙ্গা মুখর এই পরিবেশটা শান্ত হবে, তিনি খুঁজে বের করবেন যে কারা আসলে মূলত দায়ী, এরপরে তিনি এর পদক্ষেপটা নেবেন। কিন্তু সে পর্যন্ত তাকে সময় দেওয়া হয়নি, তাই না? সময় দেওয়া হয়নি। ঠিক একইভাবে ওয়াদুল্লাহ বিন জিয়াদ হয়তো সেরকম কোনো সময় বা সুযোগ করতে পারেননি, পাননি। ইয়াজিদ পাননি, তিনি বিচারটা করতে পারেননি, ইয়াজিদ পাননি। সেজন্য ওবায়দুল্লাহকে মানে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা করতে হবে আসলে এইগুলোকে উপলক্ষ না বানিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনীকে মানার এবং তাদের জীবনী থেকে নির্দেশনা নেওয়ার, এবং এই সমস্ত ঘটনাগুলোকে এইভাবে আমাদের ভেবে নেওয়া উচিত বা বিশ্বাস করা উচিত যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় রাজনৈতিক কারণবশত বা প্রতিপার্শ্বিক কারণবশত কিছু বিষয় মেনে নিতে হয় বা কিছু বিষয় হয়ে যায়, যাতে আসলে ব্যক্তিগত ইচ্ছা কাজ করে না। সেটা আসলে ইতিহাস ঘাঁটলে আরো বেশি স্পষ্ট হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। জি মুহতারাম, অসংখ্য ধন্যবাদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে একই রাতে তারাবি ও তাহাজ্জুদ পড়া যাবে কিনা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাতের সালাত 11-13 রাকাতের এর বেশি না। এই বিষয়ে উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ। তারাবি আর তাহাজ্জুদ সালাত যেহেতু একই সালাত, আর একই সালাত একই রাতে দুবার পড়া যায় না বা পড়ার কোনো প্রয়োজনও নাই। যেহেতু তারাবির তাহাজ্জুদের স্থলাভিষিক্ত হচ্ছে তারাবি, তাহাজ্জুদ যারা নিয়মিত পড়েন অথবা তাহাজ্জুদ শেষ রাতের সালাতটা, আর তারাবিটা হচ্ছে প্রথম রাতের সালাত, প্রথম রাতে আদায় করা হয় সেজন্য। এছাড়া তারাবি পড়ার পরে এই দুই রাকাত সালাত আদায় করার মাঝে মাঝে কিছু রেস্ট নেওয়া হয়, বিশ্রাম নেওয়া হয়, এজন্য মূলত এটাকে তারাবি বলা হয়। তো এখন সালাত কিন্তু একই, নাম ভিন্ন। যেমন ধরুন আমরা সূর্যোদয়ের পরে যে সালাতগুলি আদায় করা হয় আমরা পড়ি, সেটা হলো এই ইশরাক, যুহা বা চাশত, আর এই দুই সালাতকে বলা হয় আওয়াবিন। যারা নিয়মিত আদায় করেন বা এই দুই সালাতকে আওয়াবিন বলা হয় যদি ইয়ার আগে পড়া হয়, জোহরের আগে পড়া হয়। সুতরাং এই তিনটা নাম মূলত সালাত কিন্তু একটাই। আচ্ছা, সূর্যোদয়ের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত এই সালাতগুলি পড়তে হয়, 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। তাহলে সালাত কিন্তু একই, নামটা সময়ের পার্থক্যের কারণে নামটা ভিন্ন হয়ে গেছে। ঠিক একইভাবে তাহাজ্জুদ আর তারাবি একই সালাত, সময়ের ব্যবধানের কারণে বা সময়ের ভিন্নতার কারণে নামটা ভিন্ন হয়েছে, এছাড়া কোনো পার্থক্য নেই। সেজন্য রাতের সালাত, যেহেতু তারাবিও রাতের সালাত, তাহাজ্জুদও রাতের সালাত, সালাত কিন্তু একটাই। এজন্য ওটা একটাই আদায় করতে হবে। যার যেটা ভালো লাগে, যে যেটা মনে করে যে আমার এটা পড়া সুবিধা, সেটাই পড়বে, সব সমানই হবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়র। আরেক ভাই মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে মেয়েদের বাসায় অবস্থানকালে কি রকম পোশাক পরতে হবে। আমরা ফেসবুকে এর আগে জানলাম, অবশ্য অনেকটা কাছাকাছি উত্তরই চলে আসে, তারপরে উনি জানতে চেয়েছেন বাসায় অবস্থানকালে। যখন মেয়েরা বাসায় অবস্থান করেন, যদি সেখানে গায়ের মাহরাম কেউ না থাকে, জি, স্বামী আছে, সন্তানরা আছে, এরকম পরিবেশ যদি হয়, অথবা যদি শুধু স্বামী থাকে, তাহলে স্বামীর সামনে স্বামীর মনোরঞ্জনের জন্য তিনি যে ধরনের পোশাক মনে করেন পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। একান্তই এটা দুইজনের ব্যক্তিগত তাদের দাম্পত্য বিষয়, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি বাড়িতে কোনো মাহরাম ঢোকার সম্ভাবনা থাকে বা এমন হচ্ছে যে প্রাপ্তবয়স্ক সন্তানরাও আছে, তাহলে তাদের সামনে নিজের অশ্লীলতা প্রকাশ পায় এমন কোনো কাজ বা নিজের ব্যক্তিগত অঙ্গ প্রকাশ পায় যাবে না। আর যদি এই সম্ভাবনা না থাকে, তাহলে স্বামীর সামনে সে যে কোনো ধরনের পোশাক পরতে পারে। কিন্তু যদি এমন হয় যে বাড়িতে পিতামাতা আছে বা শ্বশুর শাশুড়ি আছে, মাহরাম কিন্তু বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ মাহরাম, কিন্তু লজ্জাশীল অবলম্বন তাদের সামনে তো আর এরকম বেপরদা বা একেবারে অশালীন হওয়া যাবে না।
তাহলে সেই রকম পরিবেশ বুঝে, যে পরিবেশে তাকে থাকলে সেটা সমীচীন হয়, শোভনীয় হয়, সেটাই তাকে পড়তে হবে। পিতার সামনে মেয়ে তার চুল খোলা রাখতেই পারে, কিন্তু শ্বশুরের সামনে রাখা কি সেটা ঠিক হবে? সেটা কিন্তু ঠিক হবে না। কারণ শ্বশুর মাহারাম হলেও এই মাহারাম হাকিকি নয়। একটা মাহারাম হাকিকি আর একটা মাহারাম গায়ের হাকিকি। তার মানে এই ছেলের সাথে যদি, মানে স্বামীর সাথে যদি বিবাহ না হতো, তাহলে কিন্তু শ্বশুরের সাথে বিবাহ হওয়াটা তার জায়েজ ছিল। কিন্তু পিতা তো আর জীবনে তার সাথে কখনো বিবাহ হওয়া সম্ভব নয়, কারণ সে তো পিতা। তাহলে এটা হলো মাহরামে হাকিকি, নিজের পিতা। পিতা তো পিতাই, তার সাথে কারো তুলনা হবে না। কারণ আর শ্বশুর, তার সাথে কিন্তু অনেক সময় অনেক ধরনের ঘটনা আমরা পত্রিকায় পড়ি, দুর্ঘটনা ঘটেছে। সেজন্য শ্বশুরের সাথে ওরকম শালীনতা বজায় রাখতে হবে। সুতরাং পরিবেশ এবং পরিস্থিতি বুঝে তাকে কিভাবে পোশাক পরবেন, কি পোশাক পরে থাকবেন, সেটা তাকেই নির্বাচন করবে। সবচাইতে সুন্দর হবে আসলে পরিবেশ বুঝে নিজের শ্লীলতা বা নিজেদের অঙ্গসজ্জাকে সজ্জিত করা। অসংখ্য ধন্যবাদ মোহতারাম। বর্তমানে খুব আলোচিত একটা বিতর্ক অনুষ্ঠান হয়েছে টেলিভিশনে, তো সেই আলোকে এক ভাই প্রশ্ন করেছেন যে তামিমা আর তাবিজ কি ভিন্ন জিনিস? কুরআনের আয়াত বা দোয়া লিখে তাবিজ দিলে কি জায়েজ হবে? মুআওয়াযাতাইন দুই সূরা, সেটা হলো সূরা নাস এবং ফালাক। এই মুআওয়াজ শব্দ অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে এই দুই সূরা পড়ে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্ত হয়েছে, নিষ্কৃতি পেলেন, মুক্তি পেলেন। তো এখনো এই দুই সূরা এবং সাথে সূরা ইখলাস, এই তিনটা পড়ার কথা হাদিসে এসেছে। এটা পড়ে ফুক দেওয়া যায়, যেটা রুকিয়া বলা হয়, ফুক দেওয়া যায়। সূরা ফাতিহা পড়ে ফুক দেওয়া যায়, নিজে নিজে শরীর মাসা করা যায় ঘুমানোর সময়। আর ৫ ওয়াক্ত সালাতে একবার করে সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো পড়া যায়। এবং সূরা আয়াতুল কুরসি ফজরের সালাতে আর মাগরিবের সালাতে ৩ বার করে পড়তে হয়। তো এছাড়া এই যে মুআওয়াজ, এখান থেকে কিন্তু অনেকে তাবিজ বলেছেন যে তাবিজটা এখান থেকে এসেছে। এখন এই তাবিজের অর্থ যদি কেউ নেন, এই ফুক দেওয়া, ঝাড়া, দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে ঝেড়ে দেওয়া, এটা যদি বুঝান তাহলে এটা বৈধ। কিন্তু তাবিজ বলতে আমাদের সমাজে যেটা প্রচলিত, কোরআনের আয়াত হোক, গাছের কোনো মূল হোক বা ডাল হোক, যা কিছু হোক না কেন, সেটা মাদুলিতে পুরে সেটা গলায়, হাতে, কানে, যে কোনো জায়গায় ঝুলানো বা বেঁধে রাখা, কোমরে বেঁধে রাখা, এটা হচ্ছে তাবিজ বা তামিমা, যেটাই বলেন না কেন, দুটোই একই জিনিস। সুতরাং এটা যদি কেউ করেন তাহলে ওই হাদিসের আওতায় পড়ে যাবেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, এই শিরকের আওতায় পড়ে যাবে। এখন এই তাবিজ কেন ঝুলানো হয়? কল্যাণ লাভের জন্য, রোগ মুক্তির জন্য, যে কোনো কারণে এটা ঝুলানো হয়। সুতরাং যখনই এটা ঝুলানো হবে সেটাই তামিমা বা সেটাই হচ্ছে তাবিজ। সুতরাং এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা চলতি ভাষায় তাবিজ বলতে যা বুঝি সেটা মূলত তামিমা, এবং সেটা করাটাই হাদিসে নিষিদ্ধ। তবে তাবিজ শব্দের অর্থ যদি ঝাড়ফুঁক হয় তাহলে সেটা বৈধ। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু ঝাড়ফুঁকটা হতে হবে কোরআন হাদিস দিয়ে। জি, কোন শিরকি মন্ত্র তন্ত্র দিয়ে কিন্তু ঝাড়ফুঁক হলে ওটা বৈধ হবে না, ওটাও শিরক। ঝাড়ফুঁকটা অবশ্যই কোরআন হাদিসের আলোকে বা কোরআন হাদিসের সঠিক প্রয়োগ করতে হবে, দিয়ে হতে হবে। কোরআনের আয়াত হলো, কোন সূরা হলো, অথবা হাদিস হলো, সেটা চালু। অনেকে আমি শুনেছি যে উল্টা করে পড়া, শেষ দিক থেকে পড়া, এরকম কিছু আছে। এটা তো তখন কোরআন থাকছে না। আচ্ছা, ধরুন যে সূরা ফাতিহাকে উল্টা করে পড়লো, জি, মন্ত্র হিসেবে, মানে তাবিজ উল্টা করে যখন পড়ছে তখন তার কোরআন থাকছে না, তখন এটা শিরকি মন্ত্র হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক একই ভাবে যদি কোনো হাদিসের বাণী উল্টা করে পড়লো তাহলে তো সে হাদিস থাকলো না, তখন তো মন্ত্র হয়ে গেল, তাই না? জি জি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদাতে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। কিন্তু হাদিসে এসেছে কেউ যদি আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান পড়ে তাহলে তো সমস্যা নেই। কারণ আল্লাহুম্মা যোগ করার কারণে কোরআনের আয়াতের কিছুটা পরিবর্তন হলো বলে সরাসরি কোরআনের আয়াত থাকলো না, তাই না? দোয়া হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে কেউ যদি কোরআনের আয়াতের পরিবর্তন করে ফেলে তখন তার ওটা কোরআন বলা যাবে না, তাই না? মন্ত্র হয়ে গেল, তখন কুফরি কালাম হয়ে যাবে।
তাহলে চেষ্টা করতে হবে কুফরি কালাম বা ঝাড়ফুঁকের ক্ষেত্রেও খুবই সতর্ক থাকার। জি, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। এক ভাই প্রশ্ন করেছেন, ঢাকা শহরে অনেক মুরগি বিক্রেতা আছে, তারা যখন মুরগি জবাই করে তখন দেখা যায় যে অন্য আরেকজনের সাহায্য না নিয়েই এক হাতে মুরগির পা এবং পাখা চিপে ধরে একটি কৌশলে মুরগিটি জবাই করে। আমি নিজেও দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে একটা মুরগি জাস্ট শুধুমাত্র গলা ধরে মুরগিটা ঝুলিয়ে দেয়, দিয়ে জবাই করে। তো এইরকম ভাবে জবাই করা মুরগি খাওয়া যাবে কিনা? আরেকটা প্রশ্ন আছে যে আমরা যখন অজু করব তখন অজু করার সময় সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করা যাবে কিনা? প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো জবাহ করার জবাহ শব্দের অর্থ হলো রক্ত প্রবাহিত করা। যে কোনো পদ্ধতিতে রক্ত প্রবাহিত করলে কিন্তু ওটা হালাল হয়ে যাবে। আর সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। বিসমিল্লাহ বলে যদি যে কোনো পদ্ধতিতে রক্ত প্রবাহিত করে ফেলে তাহলে কিন্তু এটা বৈধ। এখন একজন করুক আর দুইজন করুক আর অন্যের সহযোগিতা করুক, এতে কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয় না। বরং বিসমিল্লাহ সে বললো কিনা, আল্লাহর নাম নিল কিনা, আর জবাহটা হলো কিনা, রক্ত প্রবাহিত হলো কিনা, তাহলেই কিন্তু ওটা হালাল, খাওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই। এখন ঢাকা শহরে তো যেটা করা হয় লোকজনের স্বল্পতার কারণে হয়তো এটা করা হয়, কিন্তু এই আমরা বা আমাদের সমাজে যেটা প্রচলিত দুইজন মুরগি বা হাঁস বা এগুলি যেগুলো পশু পাখি যেগুলো জবাই করেন সেগুলো আসলে সুবিধার্থে, সেগুলি সুবিধার্থে এবং এটা শোভনীয় বলা যায়। হ্যাঁ, সুবিধার্থে। আর যেহেতু জবাই করার সময় পশুর প্রতি ইহসান করতে হয় যাতে তার কষ্ট কম হয়, সেই চেষ্টাটা করা দরকার। এখন একজন করতে গেলে দেখা যাবে যে হয়তো তার কষ্ট বেশি হতে পারে, তো সেটা বাদ দিয়ে যদি দুইজনের সহযোগিতায় হয় তাহলে বরং সেটা ভালো হবে। তবে এটা নাজায়েজ হবে না, একজন করলেও নাজায়েজ হবে না, নাজায়েজ হবে না, খাওয়াটা নাজায়েজ হবে না যদি সে বিসমিল্লাহ বলে। জি। আরেকটা প্রশ্ন ছিল যে ওযু যখন করবেন তখন ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করতে পারবেন কিনা? ওযু করার আগে অথবা পরে যদি তিনি ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু ওযুর কোনো প্রয়োজনীয় বিষয় নয় বা ওযুর কোনো সুন্নাত নফলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তার প্রয়োজনে মুখের ত্বকটাকে রক্ষা করার সাথে সাবান অথবা ফেস ওয়াশ ব্যবহার করবেন, সেটা তিনি আগেও করতে পারেন বা ওযুর শেষেও করতে পারেন, ওযুর ভিতরে নয়। বরং আগে অথবা পরে ব্যবহার করে নিলে বাস। জি, কিন্তু ওযুতে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার যে নিয়ম সেভাবেই করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এর সাথে মানে আমাদের ওই যে বিশেষভাবে পরিচ্ছন্নতার কারণে, বিশেষ বর্তমান করোনা পরিস্থিতিতে সাবান দিয়ে হাত ধোয়ার বারবার কথা বলা হয়, আবার হচ্ছে হ্যান্ড ওয়াশ ব্যবহার করার কথা বলা হয়। এই বিধানটাও ঠিক এরকম, আগে আমরা সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলাম, জি, পরিষ্কার করে নেব, এরপর আমি ওযুটা করব। জি, যেমন সকালে ফজরে ঘুম থেকে উঠে প্রথমে দুই হাত তিনবার ধুয়ে নেওয়ার কথা আছে, সরাসরি পানিতে হাত দিতে। হ্যাঁ, সরাসরি পানিতে। তবে যদি ট্যাপে হয় তাহলে সমস্যা নেই, এটা বালতির মধ্যে ঢুকিয়ে দেওয়া অথবা অল্প পানিতে যেখান থেকে পানি উঠিয়ে নিয়ে ওযু করতে হয়, হাত দিয়ে পানি উঠাতে হয়। সব ক্ষেত্রে পুকুরে হলো, নদীতে হলো, খালে বিলে হলো, ওখানে এটা প্রয়োজন নেই, কারণ সেখানে পানিটা অপবিত্র হবে না। যদি কিছু লেগেও থাকে তাহলে পানি এত বেশি যে ওখানে আর অপবিত্র হবে না। তো আবার ট্যাপেও ঠিক একইভাবে ভেতরে পানি যাওয়ার কোনো সুযোগ নেই, পানি যাওয়ার সুযোগ নেই। তো এটা রাসূল বলেছেন অতিরিক্ত পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য করে। এখনো বর্তমান পরিস্থিতিতে আমরা এই করোনা থেকে সাবধানতার জন্য যেটা বলা হচ্ছে সেটার জন্য আমরা আগে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে আগে হাত ধুয়ে ওযু শুরু করাটা উত্তম হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি। যে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা প্রশ্ন করতে থাকুন এবং আপনাদের এই প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করে দিন জানুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের প্রিয়জনকে তাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অনেক আটকে থাকা প্রশ্ন এবং মনের প্রশ্নগুলো বিদূরিত করে আমাদেরকে দিন জানার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবেন এবং আল্লাহ আমাদেরকে দিন পালনের ক্ষেত্রে অগ্রগামী করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মুখের জড়তা দূর করার জন্য কোরআনে কোনো দোয়া আছে কিনা? আসলে মুখের জড়তা দূর করার মতো স্পষ্ট ভাবে তো বলা নাই, তবে মুসা আলাইহিস সালাম যেটা পড়তেন, জি জি, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা মুখের জড়তা দূর করার জন্য যে পড়তে হয়
এমন কোনো হাদিস কিন্তু নেই। তবে এটা আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। এই এখন কোরআনের আয়াত হিসাবে কেউ যদি পড়েন করতে পারে, এমনিতেই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার জনতা দূর করে দাও, আমাকে সাবলীলভাবে কথা বলার তৌফিক দান করো। বাংলা ভাষায় করলেও সমস্যা নেই, আল্লাহ বুঝবে ইনশাআল্লাহ। সাথে সাথে যাবতীয় ঔষধ বা যে কোনো পথ্য ডাক্তারের সেবা এগুলো নিতে পারেন। আরেক ভাই প্রশ্ন করছেন কসর সালাতের ব্যাপারে। কসর সালাত কখন শুরু হয়? 48 মাইল দূরে গেলে কসর হয়, এই ব্যাপারে যে বর্ণনা বা বলা হয়ে থাকে এটা কতটুকু যৌক্তিক এটা জানতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে কসর সালাত সাধারণত সফরেই পড়তে হয়, আর সফরের নির্দিষ্ট কোনো দূরত্ব বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 3 মাইলে, কখনো 7 মাইলে, কখনো 9 মাইলে, কখনো 15 মাইলে বা তার চেয়েও বেশিতে গিয়ে তিনি সালাত কসর করেছেন। তো এখন যেহেতু নির্দিষ্ট কোনো দূরত্ব নাই, সেজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে যে দূরত্বে গেলে নিজেকে মনে হবে যে আমি মানে কষ্টকর একটা সফর করেছি, সেই দূরত্বে তিনি গিয়ে সালাত আদায় করতে পারেন, কসর সালাত আদায় করতে পারেন। আর 48 মাইলের যে নির্ধারিত সীমা বলা হয়, এটা আসলে মানে নির্ধারিত কোনো সীমা কিন্তু কোরআনে হাদিসে পাওয়া যায় না। হাদিসে এরকম নির্ধারিত কোনো সীমা বলা হয়নি, কারণ আল্লাহ রাসূল তো 15 মাইলে গিয়ে সালাত কসর করেছেন। এখন কেউ যদি দূরে যাওয়ার উদ্দেশ্যে সফর করলো, বের হলো, আর সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরেই তার তো সালাতে রক্ত হয়ে গেল, তখন থেকে কিন্তু তিনি কসর করতে পারেন। এটার কি কোনো সীমা আছে যে কত দূর? বাড়ি থেকে বের হওয়ার পরেই তিনি কসর করতে পারেন। যদি সফরের উদ্দেশ্যে তিনি বের হন তাহলে বাড়ি থেকে বের হয়ে তিনি কসর করতে পারেন। এবং যে জায়গায় উনি সফর করছেন ওই জায়গায় কতদিন অবস্থান মানে পর্যন্ত তিনি কসর করবেন এরকম কোনো বিষয়? সেটা হলো যে আল্লাহ রাসূল 19 দিন বা 20 দিন পর্যন্ত তিনি কসর করেছেন, সালাত কসর করেছেন। এখন কেউ যদি এই রকম সময়ের জন্য কোথাও তিনি উদ্দেশ্যে বের হন বা সেখানে যান, তাহলে অতদিন তিনি ওখানে কসর পর্যন্ত, এর চেয়ে যদি বেশি নিয়তে যান, তখন কিন্তু তিনি মুখে ওখানেও পূর্ণ সালাত পড়তে হবে। এক মাসের জন্য বা 2 মাসের জন্য কেউ কোথাও গেল, এমন অনেক হয় না যে অনেকে হয়তো প্রবাসে তার ছেলে আছে, তো ছেলের কাছে বেড়ানোর জন্য সেখানে গেল, দেখা গেল তার নিয়ত আছে যে সে 2 মাস ওখানে থাকবে, কারণ নিশ্চয়ই সে সেখানে মুখে। কিন্তু যদি কারো উদ্দেশ্য থাকে যে না আমি ওখানে যাবো, সপ্তাহখানেক থেকে চলে আসবো, তাহলে সে ওখানে সপ্তাহখানেকের উদ্দেশ্যে গেল, নিয়ত তার 1 সপ্তাহ থাকবে, কিন্তু কোনো কারণে আটকে গেল। এখন মনে করছে যে আমি আগামী সপ্তাহে যাবো বা 2 দিন পরে যাবো, 5 দিন পরে যাবো, এরকম করতে করতে যদি তার মানে বহুদিনও চলে যায়, বছর পার হয়ে যায়, তারপরে সমস্যা নেই, কসর করতেই থাকবেন। জি জি। আমাদের অনেকেই নিয়তটা মুখ্য। আমাদের অনেকেই দেখা যায় ছাত্র মানুষ যারা ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের দেশে আসেন, 7 দিন বা 14 দিন 15 দিন, অনেক চাকুরিজীবী এই কাজ করেন, তাদের বাসায় যান এরকম খুব অল্প সময়ের জন্য, তাহলে তাদের ক্ষেত্রেও কসরের বিধানটাই আসলে ক্ষেত্রে প্রযোজ্য। জি, অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা আমাদের জীবনে আসলে ব্যক্তিগত ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় এবং কার্যকর। মুহতারাম, এক ভাই প্রশ্ন করেছেন যে বড় জামাতে বেশি নেকি পাওয়া যায়, এটা সালাত আদায়ের জামাত, এরকম অনেকে বলে যে বড় জামাতে বেশি নেকি পাওয়া যায়, এই কথাটা কতটা সত্য? জি অবশ্যই, জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে, এটাই ঠিক। আচ্ছা, যেন বড় জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করাটাই করা উচিত। আচ্ছা, যদি সালাতের জামাত বড় হয় তাহলে নেকিও বেশি হবে। আচ্ছা, এক্ষেত্রে নিজেদের এলাকা বা এরকম মসজিদ, এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবে এরকম কিছু? এরকম প্রয়োজন নেই, চেষ্টা করতে হবে যদি নিজেদের আওতার মধ্যে দেখা গেল এখানে একটা হয়তো অক্তিয়া মসজিদ আছে, অথবা দেখা গেল এখানের জামাতে দুইজন অল্প সময়, আর একটু পাশের একটা মসজিদে দেখা যাচ্ছে সেখানে জামাতটা বড় হয়, তাহলে সেখানে যেতে পারে, এইরকম বড় জামাত। অসংখ্য ধন্যবাদ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামের প্রাথমিক ইবাদত কয়টি এবং কি কি? ইসলামের প্রাথমিক ইবাদত কয়টি এবং কি কি? প্রাথমিক ইবাদত বলতে আসলে আমরা কি বলবো, ইসলামের মৌলিক ইবাদতগুলি বলি। প্রথমত তাকে ঈমান আনতে হবে, আকীদা তার মজবুত করতে হবে, ঠিক করতে হবে, এটা তার আত্মিক ইবাদত। আর এরপরে ঈমান আনার পরেই কিন্তু সালাত, ঈমান আনার পরেই কিন্তু তাকে সালাত আদায় করতে হবে, সালাতটাই ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার আগে তিনি কিন্তু 2 রাকাত করে সালাত আদায় করতেন এমনিতে, সালাত ফরজ হওয়ার আগেও। আবার রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামটা এটা ফরজ ছিল,
তিনি এটা আদায় করতেন, সিয়াম পালন করতেন। জি তো এখন প্রাথমিক ইবাদত বলতে আমরা কি বুঝবো? প্রাথমিক ইবাদত বলতে আমরা এটাই বুঝি যে তার ঈমান আনা, আর এরপরে সালাত সিয়াম আদায় করা। আর যাকাত এবং হজ তো তার পরে ফরজ হয়েছে, অনেক পরে। তাহলে প্রাথমিক ইবাদত বলতে আমরা ঈমান, সালাত আকীদা এবং সালাত সিয়াম। অসংখ্য ধন্যবাদ মুহতারাম। এক ভাই আবারও প্রশ্ন করেছেন বিবাহ বিচ্ছেদ নিয়ে। উনি কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিও দেখেন তালাক সম্পর্কে, যে সেখানে আছে কেউ যদি স্ত্রীকে ছেড়ে দিলাম বা তোমাকে রাখবো না বললাম এরকম যদি বলে তাহলে তালাক হয়ে যাবে। 4 বছর আগে তিনি তার পরিবারের সদস্যদের সাথে স্ত্রীর ঝগড়া হয়। তার পরিবারের স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার কারণে স্ত্রী বলে যে আমি তোমার পরিবার থেকে মুক্তি চাই। তখন প্রশ্নকর্তা বলেছেন যে তোমার বাবা মাকে ডেকে এনে মুক্তি নিয়ে চলে যাও। তখন আমি বলছিলাম আমাকে যদি নিয়ে সুখী না হও তাহলে এই কাজটা করো, সেই স্বাধীনতা তোমাকে দিলাম। আমার স্ত্রী যায়নি, এটা কি তালাক বলে গণ্য হবে? তিনি জানতেন তালাক দিতে তালাক শব্দটাই বলতে হয়। ওই ভিডিওতে উনি দেখেছেন যে তালাক শব্দ ছাড়াও অন্য শব্দ দ্বারা তালাক হয়, তাই উনি একটু সন্দেহে পড়েছেন যে আসলে এই কথা দ্বারা তালাক সাব্যস্ত হয়েছে কিনা। ধন্যবাদ। আসলে তালাক এই বিষয়টা অত্যন্ত সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর। তো এই শব্দগুলি বা এই তালাকের এই বিষয়টা নিয়ে আমাদের এই হাসি তামাশা বা খেল তামাশার কোনো উপলক্ষ না বানানোই উচিত। কারণ তালাক দুই ভাবে হয়। একটা হলো সরাসরি শব্দের মাধ্যমে, যেটাকে সরিহ বলা হয়, আর একটা হলো কিনায়া বা ইশারার মাধ্যমে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বিবাহ করলেন। তো মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমি আল্লাহর নিকটে তোমার থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন আলহিকি বিআহলিকি, তুমি তোমার পরিবারের সাথে মিলিত। তাহলে এটা কিন্তু সরাসরি আল্লাহ রাসূল তালাক বলেনি, আর তিনি বলছেন যে তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও। তার মানে এটা হচ্ছে নিয়তে হচ্ছে যে তাকে তালাক দিলাম, আর সরাসরি তিনি শব্দটা ব্যবহার করছেন যে তুমি তোমার পরিবারের সাথে কি মিলিত হও। তাহলে এভাবে যদি কেউ তার পরিবার তার স্ত্রীকে এই কথা বলে যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, কিন্তু নিয়ত থাকে তালাক দেওয়ার, আর যদি নিয়ত থাকে যে তাকে তালাক দেওয়ার, তাহলে তালাক হয়ে যাবে। কিংবা যদি সে বলে যে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আর তার মনে নিয়ত থাকলো যে তাকে তালাক দেওয়ার যদি নিয়ত থাকে, তাহলে এটা কিন্তু তালাক হয়ে যাবে। কিন্তু যদি সে এমন কথা বলে যে তোমাকে নিয়ে আর সংসার করা আমার হবে না, তোমাকে নিয়ে আর পারছি না, তোমার কাছে আল্লাহ আমাকে মুক্তি দেয় না তোমার থেকে, কিন্তু তার নিয়তেই আছে তালাক দেওয়াটা তার নিয়ত নয়, বরং এটা তার একটা হতাশা ব্যক্ত করা, অথবা তাকে সাবধান করা, অথবা তাকে হুঁশিয়ার করা এইভাবে, বা সে যাতে ঠিক হয়ে যায়, সংশোধন করা যদি উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু এটা তালাক হবে না। তাহলে এই যে ইউটিউবে যে ভাই বক্তব্যটা দেখেছেন, সেখানে এই সারিহ শব্দ অর্থাৎ তালাক যদি বলে ফেলে স্পষ্ট শব্দ, তার এক তালাক হবে। আর এইভাবে ইশারা সূচক শব্দ, কেনায়া শব্দ দিয়ে যদি কেউ বলে, যেমন উনি বলেছেন যে তুমি তোমার আমার কাছ থেকে মুক্তি নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাও, সেখানে যদি তালাকের নিয়ত থেকে থাকে তাহলে এক তালাক হবে। যদি নিয়ত থেকে থাকে তাহলে এক তালাক হবে। তবে এই এক তালাক হওয়ার পরে রাজাত করার কিন্তু সুযোগ আছে, ফিরিয়ে নিতে পারে স্ত্রীকে। কিংবা যদি সে এই তালাক দেওয়ার পরে সেটা স্পষ্ট হোক বা অস্পষ্ট হোক, মানে স্পষ্ট শব্দ দ্বারা, তালাক শব্দ দ্বারা হোক, কিংবা সে এই ধরনের ইশারা সুযোগ শব্দ দ্বারা হোক, তালাক দেওয়ার পরে যদি সে স্ত্রীকে বলে যে আমি ফিরিয়ে নিলাম, অথবা তার সাথে একসাথে থাকে, সহবাস করে, তার কিন্তু রাজাত হয়ে যায়। তাহলে ভাইয়ের প্রশ্নের ভেতরেই আসলে উত্তরটা আছে। উনি 4 বছর আগের ঘটনা উল্লেখ করেছেন, মানে এখনো সংসারে আছেন, স্থির অবস্থায় আছেন, অর্থাৎ তাদের রাজাত, যদি তালাক ইচ্ছাও থাকে তাও রাজাত হয়ে গেছে। যদি ইচ্ছা না থাকে তো তালাক হয়নি, আর যদি ইচ্ছা থেকেও থাকে, তারপর যেহেতু একসাথে সংসার করছেন, তাহলে এটা রাজাত হয়ে গেছে। আর মূলত এক তালাকের কারণে কিন্তু বিচ্ছিন্ন হয় না, এটাকে রাজি তালাক বলা হয়, এক তালাক বা দুই তালাক। যদি 3 মাস অতিক্রান্ত হয়, যে বিচ্ছিন্ন অবস্থা থেকে গেল, আর তাকে রাজাত করে নিয়ে একসাথে থাকেও নেই, তখন এটা তালাকে বাইন হয়, এক তালাক বা দুই তালাক দেওয়ার পরে।
যদি 3 মাস অতিক্রান্ত হয়ে যায়, অর্থাৎ 3 হাইজ যদি অতিক্রম হয়, 3 তো যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর মুহতারাম। এক ভাই প্রশ্ন করেছেন আসলে অর্থনৈতিক বিষয়ে। একটা ই কমার্স সাইট ই ভ্যালি খুব বর্তমানে প্রতিষ্ঠিত, এখান থেকে কি কোনো পণ্য ক্রয় করা যাবে? এখান থেকে পণ্য ক্রয় করা বা মূল্য ফেরতের যে নিয়ম রয়েছে, এটা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে? ধন্যবাদ। আজকে ই ভ্যালির যে বিষয়টা, এটা একটু মানে অনেকটাই বলা যায় যে ধোকার মধ্যে, এটা স্পষ্ট বিষয়গুলি জানা কঠিন। হ্যাঁ, স্পষ্ট ভাবে এরা কিভাবে ব্যবসাটা করে, কোন সিস্টেমে করে। জি। এখন যদি এমন হয় যে সরাসরি মূল্য দিয়ে একটা পণ্য কিনেছে, যদি পণ্যটা কিনে হস্তগত হয় তাহলে সমস্যা নেই। কিন্তু যদি পণ্যটা কিনলো, ধরে নেন আমি ইমেলের মাধ্যমে আপনার কাছ থেকে একটা পণ্য কিনলাম, কেনার পরে দেখা গেল সে সময় মতো টাকাটা পণ্যটা দিতে পারলো, তখন ইমেলি বলছে বা আপনি আমাকে বলছেন যে আপনাকে তো টাকা জিনিসটা দিতে পারলাম না, আমার স্টকে নাই, আমার সংগ্রহে নাই, সুতরাং আপনি টাকা ফেরত নেন। মানে টাকা তো ফেরত দিচ্ছেনই, এর সাথে সাথে আবার এটার যে বাজার মূল্য অথবা এর কিছু ক্ষতিপূরণও দিচ্ছে, আপনি দিচ্ছেন। এই যে আমি দিলাম টাকা, ধরেন আমি আপনাকে 500 টাকা দিয়েছি একটা পণ্য কেনার জন্য, এবার আপনি মনে করলেন যে আমাকে 15 দিনের মধ্যে দেওয়ার কথা, আপনি 15 দিন পরে দিতে পারলেন না। এবার আপনি মনে করলেন যে আপনার 500 টাকায় যাই হোক, আপনার আমার তো টাকাটা দিলেন, আমি দিতে পারলাম, তো ঠিক আছে, আপনাকে আমি এই 500 টাকার সাথে আরো 250 টাকা দিচ্ছি যে আপনাকে এটা ক্ষতিপূরণ হিসাবে। এখন এই জিনিসটা কিন্তু হইতে পারে, আমাকে দেখতে হবে যে এই 15 দিনে আমি 500 টাকা ইনভেস্ট করলে, অন্য জায়গায় ইনভেস্ট করলে আমার কতটুকু লাভ হতো, তাতে কি আমি 250 টাকা লাভ আমার হতো, কিংবা আমি এর যে ক্ষতিপূরণ যেটা আমি এর অন্য জায়গায় ইনভেস্ট করলে কতটুকু আমার সুবিধা হতো, সেটা সেই পরিমাণ যদি নির্ধারণ করা যায় তাহলে প্রয়োজনে অতটুকু নেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই টাকা দিয়ে টাকা অতিরিক্ত নেওয়াটা এটা কিন্তু বৈধ না। এটাই সুদ, এটাই হলো সুদ। আর ইভেলি যে কাজটা করে এই কাজটাই করে, এটা ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য তারা এইটাই কিন্তু করছে। একটা ঘড়ির দাম 500 টাকা, সে কিন্তু বলছে যে আমি 30 দিনে বা 45 দিনে আমি ডেলিভারি দেব, তো আপনার কাছ থেকে আমি ঘড়িটা 300 টাকা নেব, 300 টাকায় আপনাকে দিতে। আমি দেখছি 500 টাকার জিনিস আমি 300 টাকা পেয়ে যাচ্ছি। এবার সে আমার কাছ থেকে 45 দিনের সুযোগ নিয়ে বা 30 দিনের সুযোগ নিয়ে সে আমার কাছে 300 টাকা নিয়ে নিল। এভাবে হয়তো আরো মানে বহু মানুষের কাছ থেকে এভাবে 300 টাকা সে নিয়ে নিয়েছে। ধরে নেন 1 লাখ মানুষের কাছ থেকে সে 300 টাকা নিয়েছে, তার 3 লাখ টাকা, 3 লাখ বা 30 লাখ হয়ে গেল। এখন এই টাকাটা নিয়ে সে দেখলো যে সে হয়তো কোনো জায়গায় এটাকে লাগাচ্ছে অথবা কোনো কিছু করছে। 45 দিন যখন ওভার হয়ে যাচ্ছে, তখন সে কি করছে যে এই লোকদেরকে পণ্যটা দিতে পারলো না, বা সে হয় ইচ্ছা করে হোক বা যে কোনো কারণে হোক পণ্যটা দিতে পারছে, তখন সে বলছে যে আমি আপনাকে ক্ষতিপূরণ স্বরূপ এই ঘড়ির দাম যে 500 টাকা, আমি আপনাকে 500 টাকাই দিচ্ছি। এই জিনিসটা যখন এই 300 মানুষের কাছ থেকে সে নিচ্ছে বা আরো বেশি মানুষের কাছ থেকে নিচ্ছে, নেওয়ার পর থেকে সব জায়গায় এটা চাওর হয়ে গেল যে এই ভ্যালির কাছ থেকে এরকম টাকা দিলে সে আরো বেশি টাকা ফেরত দেয়, এটা তার একটা ব্যবসায়িক পলিসি হবে। তখন সে বেশি টাকা ফেরত পাওয়ার লোভে মানুষ একটা হুমড়ে খেয়ে যেয়ে তার কাছে পড়ছে। হারাম হালাল এগুলি আর বাস বিচার করছেন, সবাই যে ওখানে যে এই লাভের আশা এগুলি করছে। সুতরাং এই ধোঁকাবাজি এগুলি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা উচিত, বেরিয়ে আসা উচিত। আমাদেরকে চেষ্টা করতে হবে আসলে লেনদেনের ক্ষেত্রে ইসলামী বিধানগুলো মেনে চলার। তবে যদি কেউ পণ্য নেয়, পণ্য যদি ক্রয় করে এবং তাতে যদি কোনো ধোঁকাবাজি বা এই ধরনের কোনো কিছু না, প্রতারণা না থাকে, তাহলে সে পণ্য কিনতে পারে, বা ই কমার্স সাইট হিসেবে বা ব্যবসা সরাসরি কিনতে হবে, পণ্যটা কিনতে হবে। আমি টাকা দিলাম, ঘড়ি কেনার জন্য টাকা দিয়েছি, আমাকে ঘড়িটাই নিতে হবে, তাহলে ওটা ঠিক হবে। ছাড় থাকতেই পারে, ডিসকাউন্ট বা ছাড়। ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি কত টাকা হলে আপনি আমার কাছে টুপিটা বিক্রি করতে পারবেন? যদি আপনি উৎপাদক হন, নিজেই এটাকে উৎপাদন করছেন, তাহলে তো আপনার লেবার খরচ আছে, আপনার ম্যাটেরিয়াল খরচ আছে, আপনার মেশিন পত্র আছে, মেইনটেনেন্স খরচ আছে, আপনার ভাড়া,
আপনার এখানে বিনিয়োগ, সবকিছু মিলিয়ে আপনি হিসাব করবেন যে টুপিটা আমি 50 টাকা দিতে পারবো, তাই না? এখন এই টুপিটার বাজার মূল্য আছে হয়তো 120 টাকা। এখন আপনি আমাকে 50 টাকা দিতে পারছেন, তো আপনি দিচ্ছেন, সমস্যা তো নেই। সেখানে তো আপনি আপনার সবকিছু হিসাব করে তো আপনি আমাকে দিচ্ছেন, তাই না? আপনি যদি আমাকে 50 টাকা উৎপাদন করে দিতে পারেন তাতে সমস্যা কি? সমস্যা নেই। ঠিক এইভাবে কেউ যদি অতিরিক্ত ছাড়ে কাউকে দেয়, এটা তো কোনো সমস্যা নেই। মানে এই টুপিটা বাজারে বিক্রি হবে 120 টাকা, কিন্তু তিনি এখন উৎপাদক যিনি, তার কাছ থেকে আনবে, যারা ডিলার আছে তারা আনবে, ডিলারের কাছ থেকে হয়তো হোলসেলার নিবে, হোলসেলার কাছ থেকে খুচরা রিটেল সেলার আমরা গিয়ে কিনতে পারবো। তাহলে এই 3টা স্তর মাঝখানে আছে। এখন 3টা স্তর টপকিয়ে যদি আমি সরাসরি উৎপাদকের কাছ থেকে কিনতে পারি, তাহলে নিশ্চয়ই আমি 50 টাকা কিনতে পারবো, আমার মাঝখান থেকে 120 টাকা লাগবে না। সেক্ষেত্রে এরকম ছাড় চলবে? হ্যাঁ, সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো বেশি স্পষ্ট হলাম এই বিষয়ে, ধন্যবাদ মুহতারামকে। একজন প্রশ্ন করেছেন যে আম্মু যদি আমাকে বেশি বেশি খাবার খেতে বলে, আমি যদি না খাই তবে কি আম্মুর অবাধ্যতা হবে? ধন্যবাদ। আসলে খাবার খাওয়ার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখতে হবে। এই অনুযায়ী যদি কোনো মুসলমান খাবার খায়, অবশ্যই তার কোনো শারীরিক সমস্যা কখনো হবে না। এই যে আমাদের উদর বা পেট হয়ে যাওয়া, এই পেটে ট্রাবল হওয়া, হজমের সমস্যা হওয়া, গ্যাস হওয়া, এগুলি কখনোই হবে না যদি আল্লাহ রাসূলের নিয়ম কেউ কোনোদিন ফলো করে, নিয়মিত অনুসরণ করে। যদি নিয়মিত এটা অনুসরণ করে, তাহলে কখনোই তার এই খাবারের কারণে শারীরিক কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ হবে না। কারণ এটা একটা বিজ্ঞানসম্মত বিষয়। যদি পেটে আমার পরিমিত আমি খাবার খাই, আমার 1 ভাগ যদি খালি থাকে, 1 ভাগ আমি পানি দিয়ে পূর্ণ করি, কখনোই গ্যাস্ট্রিক বা বদহজম কখনোই হবে না এটা। সুতরাং এইভাবে এটা মা যদি বারবার বলেন, তাহলে মাকে বোঝানো উচিত যে আমি আমার প্রয়োজনীয় যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই খেয়েছি, আমার সমস্যা নেই, আমার প্রয়োজন নেই। সেভাবে বুঝিয়ে যদি মাকে বোঝানো যায়, তাহলে এটা অবাধ্যতা হবে না। মার সাথে মানে অশালীন আচরণ করা যাবে না, তবে মাকে বোঝাতে হবে যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু খেয়ে নিয়েছি, সমস্যা নেই। অনেকে মানে অধুনা দেখা যাচ্ছে আধুনিক কালে বা আধুনিক চর্চা ক্ষেত্রে অনেকেই মানে খুব স্লিম থাকা বা চিকন থাকার জন্য অনেকে খাবার খুবই কম খান, বিশেষ করে খাবার খেতেই চান না। এক্ষেত্রে পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন বা অভিভাবক যারা আছেন তারা খেতে বলেন, সেক্ষেত্রে ওনার কোনো অবাধ্যতা হবে কিনা? না, ওটা নয়। প্রত্যেকেই তার শরীরের চাহিদা কিন্তু তিনি বোঝেন। যার যতটুকু প্রয়োজন তিনি যদি ততটুকু খেয়ে সে যদি শক্ত থাকতে পারে, ইবাদতের জন্য তার কোনো সমস্যা না হয়, তার যদি দুনিয়াবী কাজকর্ম করতে যদি তার কোনো সমস্যা না হয়, তাহলে অতটুকুই যথেষ্ট, তাই না? একেবারে যে পেট পুরে খেতে হবে এটা তো জরুরি নয়, বেশি বেশি খেতে হবে এটা তো জরুরি নয়, বরং যতটুকুতে আমার জীবন চলাচলে কোনো সমস্যা না হয় ততটুকু খাওয়াটাই যথেষ্ট। যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের যেসব চুল আঁচড়ানোর সময় পড়ে যায় সেগুলো কি বিক্রি করা যায়, এবং আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই কিন্তু সম্মানিত। মানুষ যেমন সম্মানিত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো যেহেতু মানুষ সম্মানিত, সেজন্য তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি সম্মানিত। এটা শরীরের সাথে লেগে থাকা অবস্থায় যেমন বিক্রি করা নিষেধ, ঠিক তেমনি ভাবে শরীর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন এটা বিক্রি করা নিষেধ। কারণ সম্মান শরীর থেকে আলাদা হয়ে গেলে সেজন্য কোনো সম্মান চলে গেলে তা কিন্তু নয়। সেজন্য শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা পড়ে যাওয়া, ঝরে যাওয়া এই চুলগুলি বিক্রি করতে মুহাদ্দিসিন কেরাম নিষেধ করেছেন। এগুলো বিক্রি করা যাবে না, সম্মানিত মানুষ সম্মানিত। সেজন্য এটাতে এমনি ফেলে দিতে হবে অথবা পুঁতে রাখতে হবে, এটাকে বিক্রি করা যাবে না। কারণ এটাকে পেশা হিসেবে গ্রহণ করা ঠিক নয়, বিক্রি করে উপার্জন করার জন্য নয় এটা।